ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমা নদীর পানি। গত ২৪ ঘন্টায় এই নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়ে ভোরে শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী দুদিন জেলায় মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হবে। এদিকে উত্তরাঞ্চলে কমছে বন্যার পানি, তবে এখনও দুর্ভোগে আছেন বানভাসী মানুষ। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাড়িঘর এখনও পানিতে ডুবে আছে। পানি কমতে থাকলেও টাঙ্গাইলে দুর্ভোগ কমেনি বানভাসীদের। টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি উঠায় বন্ধ রয়েছে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পানি হবা লাগছে, হইতে 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 পানিটা জমা হয়েছে, আবারটা পচি গেছি। এখানে ৫টা থেকে ৬টা ইউনিয়নের লোক চলাফেরা করে প্রতিদিন, ২ থেকে ২.৫ লক্ষ লোক। এখন এই যে আমরা গাড়ি চালায় খাই, কাল আইসিয়ে পর্যন্ত আর যাওয়ার মতো আমাদের ব্যবস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এই রাস্তাটা যত তাড়াতাড়ি পারে মানুষের চলাচলের জন্য উপযোগী করে দিতে পারে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জে নতুন করে নদ নদীর পানি বাড়ছে কিনা এবং পরিস্থিতি কি দেখছেন? দুর্গতরা কি ঠিকঠাক মতো সহায়তা পাচ্ছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মারফে দেখুন, প্রকৃতির বৈরিতা যেন কোনোভাবেই থামছে না হাওড়ের জেলা সুনামগঞ্জে। দুর্গত মানুষের দুর্ভোগের মধ্যে আবারও নতুন করে টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি যদি বলি, গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জের যে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে, এতে কিন্তু সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি কিন্তু বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ইতিমধ্যেই সাতকে পয়েন্টে বিপদসীমা ছাড়িয়ে গেছে এবং সুনামগঞ্জের যে শহরে নবীনগর পয়েন্ট, সেটিতে পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি নবীনগর পয়েন্টে মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। গেল ২৪ ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে ২৬০ মিলিমিটার। এই যে অতিরিক্ত বৃষ্টিপাত, এতে কিন্তু নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদী তীরবর্তী এবং হাওড় অঞ্চলে কিন্তু মানুষ যে পানিবন্দী ছিলেন তাদের মধ্যে আবারও উৎকণ্ঠা উদ্বেগ দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে আগামী দুদিন এসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সুরমা সমতল বৃদ্ধি পেয়ে, নদীর সমতল বৃদ্ধি পেয়ে আসলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে, তবে আগের মতো পরিস্থিতি রূপ নিবে না বলে তেমনটা জানিয়েছেন। যেমনটা বলছিলেন, দুর্গত এলাকার মানুষদেরকে কিন্তু যেহেতু টানা ১ মাস ধরে পানিবন্দী রয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে, ত্রাণ দেয়া হচ্ছে বলে দাবি করেছেন জেলা প্রশাসক। তবে দুর্গত মানুষজন অভিযোগ করেছেন এখনো পর্যন্ত সঠিকভাবে তারা ত্রাণ সহযোগিতা পাননি। অনেকেই ত্রাণ সহযোগিতার বাইরে রয়েছেন বলে অভিযোগ করছেন। আসলে পরিস্থিতি যেভাবে যাচ্ছে, টানা মানুষ দুর্ভোগে রয়েছেন। এই দুর্ভোগ যেন শেষ হচ্ছে না, কবে শেষ হবে সেই উত্তরও কিন্তু বানবাসী মানুষজন জানেন না। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধির সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে।